সামনে অজস্র থানা করে আর অক্সিজেনের মতো ঘুষের সাহায্যে আপনার কোটি কোটি টাকার মালিক হয়েছেন। আর সে সিলিন্ডার তুলে ভেঙে চুরমার করে দেবো। আপনি কি আমাকে ভয় দেখাচ্ছেন? সাবধান করে দিচ্ছে, ভবিষ্যতে ওই টাকার বান্ডিল নিয়ে কোনোদিন থানায় আসবেন না। তাহলে সেদিন হবে আপনার সাথে আমার শেষ মোলাকাত। আর ধরে তোমাকে এমন পেদানো না যে পরের জন্মে দাবিটা খেলে কথাগুলো খেয়াল রাখবেন। আর মিস্টার অবিনাশ রায়, আপনিও খেয়াল রাখবেন, আমার চোখের সামনে এমন ঘটনা যদি দ্বিতীয়বার ঘটে তাহলে সেই দিনেই হবে আপনার এই চাকরিতে টিকে থাকার শেষ দিন। কথাগুলো মনে রাখবেন। तो মনে রাখবেন সাহেব, নতুন গাড়ি চলने के टाइम बहुत आवाज তোলে আর গাড়ি भी চলে, তেল পড়বে, তেল পড়বে, লালাজি সমান আপনাদের বন্ধ হয়ে যাবে। আপনাদের আমি বলিয়ে গেলাম, আপনার खेल खत्म हो गया। और बेसी बाड़ाबाड़ी করলে আপনাকে আমি 7 दिन के अंदर यहाँ से सुंदर मन में কতদিন এখানে আপনি টিকতে পারেন? স্বাধীনতার আগে এই গ্রাম বাংলাকে শোষণ করতো ইংরেজরা, আর এখন শোষণ করছে অমৃতলাল আর অবিনাশ বাবুর মতো বিষাক্ত কাল কেউটেরা। তাদের আমি অন্ধকারে জেলের ঝাঁকিতে পূর্ব আমি তাদের কিছুতেই ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। তবে আমার নাম ইন্সপেক্টর সঞ্জয় সেন। নমস্কার ইন্সপেক্টর। ও আমায় ডেকেছেন? ও আর তুই আসলে সূর্যকুণ্ডা? হ্যাঁ, স্রেফ সূর্য। যার উত্তাপে জলে পুড়ে ছাই হয়ে যাবেন। ওই টাইটেলটা আমি আপনার কাছ থেকে পেয়ে গেলাম। সূর্য পোশাকটা পরে আমিও যখন সেখানে চিৎকার করতে পারতাম। ঘুষের টাকায় রুপিয়া গাড়ি বাড়ি তৈরি করে ওই বেকসু ইনসানগুলোকে কয়েদ করে আমিও প্রমোশন নিতে পারতাম। সেটাও রাস্কেল। আমার কাছে খবর আছে তুই অনেক ভদ্র ঘরের ছেলেদের পিটিয়েছিস। হ্যাঁ, 1000 বার পেটাবো। রাস্তায় মেয়েদের থেকে বান্ধবী করলে পিটিয়ে লাশ বানিয়ে দেবো। না, তুই সেটা পারবি না, কারণ এই তন্ময় সেন তার এলাকায় কোনো কাজ বেআইনি কাজকে প্রশ্রয় দেয় না। ইন্সপেক্টর! যেমন কোটি কোটি কালোবাজারিদের টাকার পাহাড়ে ভেঙে একদম সমতল করে দিতে জানে, তেমনি গুন্ডাবাজ সমাজ বিরোধীদের রুলের বাড়ি মেরে ঠান্ডা করে দিতেও জানে। ইন্সপেক্টর তন্ময় সেনের মাটিতে বসে সূর্যকে স্পর্শ করার অলিক কল্পনা। নয়, এটাই বাস্তব। তুই যদি বাঁচতে চাস তাহলে গুন্ডামি ছেড়ে মানুষের মতো বাঁচ, আমি তোকে পথ দেখাবো। কিন্তু তুই যদি মরতে চাস তাহলে ওই জেলের ছেলে গিয়ে পচে মর। না, না, না। সূর্য মরে না, সূর্য পচে না, সূর্য জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেবে। আমি জানোয়ার আছি, জানোয়ার, শয়তান আছি, শয়তান। আরে শালা, রাস্তায় মেয়েদের দেখে খারাপ কথা বলে, অশ্লীল নাচ গান করে তাদের আপনারা মানুষ বলছেন, কিন্তু আমি বার্তা বলি না। সূর্য তাদের সবসময় মরে না, তাই সূর্য সেই বান্দরদের পিটিয়েছে, 1000 বার পেটাবে। মেয়েদের ইজ্জত থাকতে কাপড় জোগাচ্ছে, ছেলে মেয়েদের খাবার জোগাচ্ছে, লাঙ্গা সবই রুখে দিচ্ছে। তাই তাই আপনাদের চোখে সূর্য শয়তান মরে গেছে, শয়তান। আর ওরা সব ভগবান করে গেছে, ভগবান। বাহ, আরে জুটাইন, সেট আপ ইজ ক্রাউন্ড অ্যান্ড ওই লাঠিটা তুলবেন আসলি জায়গায়। সূর্য আপনি পারবেন, আপনি পারবেন, আপনি পারবেন রাস্তা রাস্তায় বাঁধন নাচ বন্ধ করতে। আপনি পারবেন চোরাই পথে চোরা সেমাইন আমদানি করে ওই যুব সমাজের মেরুদণ্ড ভেঙে দিয়ে যারা কোটি কোটি টাকা আমদানি করছে এর উপর চালাতে পারবেন না। আমি জানি পারবেন না। আরে কি করে পারবেন? আর এই দুনিয়ায় আসলি জায়গায় খোঁচাতে লাগাতে গেলে না আপনার শরীরে 1000টা খোঁচা লেগে যাবে। সূর্য থামে না, থামে না। সূর্য দাঁড়াতে জানে না, জানে না। সূর্য জন্মের পর থেকে চলতে শুরু করেছে। কেউ তাকে রুখতে পারেনি। বলা ওই আদমি পয়দা হয়নি। আর যদি আপনি রুখে দেবেন
যাবে এই সূর্যের উত্তাপে জ্বলে পড়ে ছাই হয়ে যাবে। তাই হবে তুই। কারণ সুর তন্ময় সেন তার এলাকায় কোনো কাজ নেই, প্রশ্রয় দেয় না, আর আইনকে তুই নিজের হাতে তুলতে পারবি না, সে ক্ষমতা তোর নেই সূর্য। ইয়েস, আই মাস্ট গো। আর তুই যে চ্যালেঞ্জ আমাকে ছুড়ে দিলি সেটা আমি অ্যাকসেপ্ট করলাম। তোর সঙ্গে আমার সাথে সেটা খুব শীঘ্রই। পারছি না কিছুতেই তাকে আমি ভুলতে পারছি না। বারবার আমার চোখের সামনে ভেসে উঠছে তার সেই মুখ, তার সেই চোখ। আমি পাচ্ছি না, আমি কিছুতেই পাচ্ছি না, কিছুতেই না। মা, কি হয়েছে মা? তুমি ঠাকুর ঘর থেকে এইভাবে ছুটে এসে কান্না করছো কেন মা? আরে হ্যাঁ, সূর্য কোথাটা কি জানিস? সূর্য? হ্যাঁ, যে তোরকে আর তোর বাবাকে বিপদের হাত থেকে রক্ষা করেছিল। হ্যাঁ মা, সত্যি সেদিন যদি সূর্যদাদা না থাকতো তাহলে তাহলে আমি আর এই সমাজের মুখী। সেই জন্যই তো তাকে আমার এত কাছের মানুষ মনে হয়, তাকে আমার খুব আপন মনে হয়। কেন মা, কেন তাকে এই কেন ওর উত্তর আমি কিছুতেই খুঁজে পাচ্ছি না মা, কিছুতেই খুঁজে পাচ্ছি না, বুঝতে পারছি না। তার জন্য আমার ভাবতে না এরকম করে ডুকরে ডুকরে কেঁদে উঠছে। কেন এই সন্তানের চোখটাকে খুঁজে বেড়াচ্ছে? মা, তোমার কি ধারণা যে ওই হারিয়ে যাওয়া ওই আমাদের হারিয়ে যাওয়া দাদা আমি জানি না, আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু জানি না। ঠিক আছে মা, ঠিক আছে, তাহলে আজই আমি দাদাকে বলে। ওরে না রে না, ওকে এই কথা বলিস না। ওর সঙ্গে তোর যত রাগ, হয়তো হয়তো নয়তো ওকে আবার ছেলে পুড়ে দেবে। না না, আমি সহ্য করতে পারবো না, আমি কিছুতেই সহ্য করতে পারবো না। পিছু নিয়েছে ইন্সপেক্টর তন্ময় পিছু নিয়েছে। কে কে ওখানে? কে ওখানে? কেউ আমি কোথায় এলাম? এই কার বাড়ি? আমি কি কখন এখানে এসেছি? হ্যাঁ না, আমি পালাই। সূর্য, চলে যাও আমার সামনে থেকে। তোমাদের ঘৃণা বিন্দু আমার থেকে আগুন ধরিয়ে দিয়েছে। সেই জ্বালা পোষণ করতেই আমি মদ খাই, মাতালে আমি ঘুমতে পারি। আর ঠিক তখনই আমার চোখের সামনে বেঁচে ওঠে আমার সেই স্বপ্নে দেখা মায়ের মুখ। সূর্য, সেই জন্য হাজার করছি বলছে আমি পিতৃমাতৃ পরিচয়হীন অবাঞ্ছিত নই, আমি অবাঞ্ছিত নই। আমারও পিতৃ পরিচয় আছে, আমারও পিতৃ পরিচয় আছে। তবে সব আমি ভাবতে পারছি না। ওরে সূর্য, সব মান অভিমান ভুলে গিয়ে এবার মায়ের বুকে আয় না বাবা, আমার কাছে ফিরে আয় না, আমার কাছে ফিরে আয়। আমি কিচ্ছু জানি না, আমি বলতে পারবো না। কতদিনে তোমার সঙ্গে ওর পরিচয়? আমি জানি না, আমি বলতে পারবো না। আমি শুধু জানি ওর জন্য আমার শীতের সিঁদুর আর হাতের শাখা অক্ষত আছে। সূর্য মানুষের শত্রু, সমস্ত পুলিশ ডিপার্টমেন্টের আতঙ্ক, ও একটা ডাকাত, ছিনতাইকারী। তোর হয়তো জানা নেই এই ডাকাত, খুনি, গুন্ডা, ছিনতাইকারী একদিন তোর বাবা আর তোর বোনের ইজ্জত বাঁচিয়েছিল। তাই অ্যারেস্ট যদি করতে হয় তাহলে আগে ওই নরপশু শয়তানের ক্রিমিনালদের আমার এই দাদাকে অ্যারেস্ট করতে। কি রে, কে তোকে অ্যারেস্ট করবে? মাথা নিচু করে দাঁড়িয়ে আছিস কেন? আয় আমার মুখে আয়, দেখি দেখি তোকে কে অ্যারেস্ট করতে পারে। আমি তোকে সকল বিপদ থেকে মুক্ত করবো। দেখবো আমার কাছ থেকে কে তোকে ছিনিয়ে নিয়ে যায়।
আমার মমতা নেই, আমার চোখে পানি নেই, সূর্য! আমার দিলে ভালোবাসা নেই, আছে শুধু আগ। আর সেই আগে নিবানে যায় খুন, বহুত খুন। আর ওই খুনকে লড়াই নিয়ে আল্লাহ বলে যার হলো ইন্সপেক্টর তার কাছে আমি তোমাকে জিন্দা করবে না। সেটা আমরা আজকে ইন্সপেক্টর এই তো, কিন্তু নিজের জন্য নয়, পরের জন্য। অভাবী রাতে অন্ন বস্ত্র যে তুলে দেয় সেই এই সূর্য। কন্যা দায় করতে গরিবের পিতাকে যে সাহায্যের হাত বাড়িয়ে দেয় সেই এই সূর্য। মুরমুসু রবিকে ডাক্তার দেখিয়ে ওষুধ দিয়ে যে বাঁচিয়ে তুলে সে ওই সূর্য। হয়তো এতদিন তোর বাবাকে স্বর্গে বাস করতো, ওর সামনে দাঁড়িয়ে থাকা তোর এই বাবার ছবিটা স্মৃতি হয়ে দেয়ালে ঝুলতো। ও বুঝতে পেরেছি, শুধু একটা মাত্র কারণের জন্য তোমাদের সবার মধ্যে শুধু তোমাদের ছেলে নয়, তন্ময় থানার ভালো ইন্সপেক্টর আর আমার সামনে যে দাঁড়িয়ে আছে সে একটা সমাজ। কিন্তু আমার থেকে যা বড় বড় সমাজ বিরোধী যারা একটু সূর্যকে দুনিয়ার বুকে আলো দেখিয়ে চুড়ে ফেলে তোমার রাস্তা করে পারবেন অফিসার তাদের অ্যারেস্ট করতে পারবেন না। কি করে পারবেন? কারণ তাদের টাকাই তো আপনারা গড়ে তুলে খুশির ইমারত। আমি সূর্য, আমার স্রেফ এক হাতে চামকিয়ে দেবীর মতো যার মা, দেবতার মতো যার বাবা, আর ফুলের মতো নিষ্পাপ বহিরের কাছে এটা আমি করবো না। হ্যাঁ, সূর্যের চলার পথটা ভীষণ ভয়ঙ্কর। মৃত্যুর আতঙ্ক তার বুকে কাঁপন ধরতে পারেনি। যন্ত্রের হাত থেকে বাঁচার জন্য যুদ্ধ যার জন্য জীবনে নিহত, সেই যুদ্ধের জন্য আজ আমি উদ্ভট। আমার দু চোখে প্রতিহিংসার আগুন, দু মুখে ভয়ঙ্কর দাবানল। সূর্য! কত চেষ্টা করেও তার বুকের ভেতর লুকিয়ে থাকা দানবটাকে সংযমের শিকলে বাঁধতে চেয়েছিল, কিন্তু সেই শিকল ছিন্ন করার অপরাধে তুই আমাকে অপরাধে সাজালি। কিন্তু আমি বিনা অপরাধে শাস্তি নিতে রাজি নই। তাই আমার যুদ্ধ শুধুমাত্র তোর সঙ্গে, ইন্সপেক্টর তন্ময় সেনের দুনিয়ার আলো দেখার অধিকার দুজনের একসঙ্গে থাকবে না, থাকবে শুধু সূর্য। আমি সূর্য, এই সূর্যের জন্মের ঠিক নেই, যেমনি জিন্দগিতে মৃত্যুর কোনো পরোয়া নেই। সূর্যকে যদি বাঁচতে হয় তাহলে মাথা উঁচু করে বাঁচবে, আর যদি মরতে হয় বাঘের মতো আমর দিয়ে মরবে। যাস না বাবা, যাস না। না, আমি ওকে কিছুতে ছাড়বো না, কিছুতেই না। ছাড়ো ছাড়ো। এই হাতটা, ধরিত্রী! দেখো 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 কোন হারের কথা বলছো ধরিত্রী? 30 বছর আগে যে হাত আমরা আমাদের খোকার গলায় পরিয়ে দিয়েছিলাম গো, সেই হাত দেখো দেখো, তুমি ভালো করে দেখো, দেখলে সেই লকেট দেখো। হ্যাঁ, মনে পড়েছে ধরিত্রী, এই হার আমি আমাদের প্রথম সন্তানের জন্য বানিয়েছিলাম। হ্যাঁ, তারপর সেই হার আমি আমার সন্তানের গলায় পরিয়ে দিয়েছিলাম একটা দিনের জন্য, খুলিনি একটা দিনের জন্য। কিন্তু এই লকার সময় হার ওর কাছে এলো। ওর কাছেই তো থাকবে গো, তা না হলে ওর জন্য আমার মাতৃহৃদয়টাকে আমি তাহলে হয়তো 30 বছর আগে সেই হারানো স্মৃতি নিয়ে আর কোনো সংশয় নয়, আর কোনো
সংকোচ নয়। ওগো, ওই যে আমাদের হারানো মানিক, আমাদের বুকের পাঁজর, আমাদের হৃদয়ের স্পন্দন, 7 রাজার ধন এক মানিক, ওই সূর্যই আমরা দুজনে সূর্যের কাছে যাব, তার জন্ম পরিচয় দিয়ে বলবো। সূর্য, তুই আমাদের জারজ সন্তান জারজ, তুই আমাদের প্রথম সন্তান। এই হতভাগা ভাস্কর সেন তোর জন্মদাতা পিতা, এই হতভাগিনী ধরিত্রী তোর গর্ভধারিণী মা। আমার চাঁদে মা, বাবু, তুমি স্বর্গ থেকে তোমার এই বিজলির জন্য একটু করুণা করো মা। আমি যে সূর্যকে ভালোবেসে ফেলেছি মা। আমি 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 যে সূর্যকে ভালোবেসে ফেলেছি, কিন্তু এই সূর্য যে বিজলির সঙ্গে ভালো করে কথা বলে না, সে কোনোদিন বিজলির মুখের দিকে ভালো করে তাকায় না। তবু সে যে বিজলির দিনে জায়গা করে নিয়েছে মা, সে যতক্ষণ না ডেরায় ফিরে আসে ততক্ষণ যে আমি স্থির থাকতে পারি না। তার জন্য যে আমার বড় ভয় হয়। বিজলি, আচ্ছা, এই কাছে তুই এসেছিস? কোথায় সে? কোথায় সে? কোথায় সূর্য? ওই সে কেমন আছে? আসলে বল না, কাছে সে ফিরে আসেনি। আর কোনো খবর পেলাম না। কি বলছিস তুই? তুই থানায় গিয়েছিলি? আচ্ছা, হ্যাঁ গিয়েছিলাম, কিন্তু সেখানেও নেই। না, তাহলে সে গেল কোথায়? কোথায় গেল সে? আজ থেকে তোর সূর্য স্বর্গে বাস করছে রে বিজলি। লালা! আয় কি রে বিজলি, আমি তো আছি। এই লালা গুন্ডা তোকে শীতেতে সিঁদুর পরে তোর দিলের আওয়াজ হয়ে যাবে। যাবি দেখছিস না ওর মনের অবস্থা ঠিক নেই, সূর্য ফিরেনি। ও আর কোনোদিনও ফিরবে না। চাঁদ শহরের নতুন দারোগা ওই হাজার পাবলিক মিলে পিটিয়ে খতম করে সালা ওকে নদীতে ভাসিয়ে দিল। হতে পারে না। কি দোষ করেছিল এই বিজলি? জিন্দগিতে কোনোদিন সে কোনো পুরুষকে তার দিলে জায়গা দেয়নি, কোনো পুরুষকে সে আপন করে কাছে টেনে নেয়নি। শুধু সূর্য। হ্যাঁ রে কাচ্চা, হ্যাঁ, ভগবান তো নিষ্ঠুর হতে পারে না রে কাচ্চা, ভগবান তো নিষ্ঠুর হতে পারে না। সে ঠিক আমার কাছে ফিরে আসবে রে কাচ্চা। বিজলি, আরে বিজলি, ওই! তোদের মতো বিল্লিরা আমার সূর্যের গায়ে একটা কাঁটা আঁচড় টানতে পারবে না। আমার সূর্য সে আছে, সে সূর্য মেরি প্যার, মেরি দিল কা রাজা। বিজলি, তোর দিলের রাজা আমি। তুই আমার মোহব্বতের বুলবুল, বাহাবে আজা মেরে জান। ঠিক আছে, আজ আমি চলে যাচ্ছি। তবে সারা মোড়ক বেশি হয়ে গেছে। তবে কিন্তু আবার আমি আসবো। আর সেদিন সঙ্গে করে ডাসা মালটাকে তুলে নিয়ে যাবো। কথাটা কিন্তু মনে রাখবে তারা। আরে যা 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 সাবুতা যা, তোদের ভয়ে
একেবারে জানে খতম করে দেবে, খতম। আগে যখন সূর্যের এই ছোট্ট শহরটার প্রতি কেন যে এত টান তাছাড়া আমি নিজেই জানি না। সূর্য এখানকার আলো মাটি বাতাস সব সব যেন আমার একান্ত আপন। হয়তো আমি এখানেই পড়ে আছি। মনে করে আমার বারবার মনে হয়, আমার মায়ের স্মৃতি এই মাটিতেই জড়িয়ে আছে। এই মাটিকে শুনতে পাই আমার আমার মায়ের হতভাগী মায়ের বুক পাতা কান্না। হয়তো আমি মাতাল হয়ে সব কিছু মদ চাই, মদ আরো মদ। আমি মদকে সব কিছু ভুলে থাকতে চাই। এই সূর্য, তুই ভালো আছিস? তুই তুই ফিরে এসেছিস সূর্য? হ্যাঁ এসেছি। আরে বিজুকে আমি ডাক্তার কাছে ফিরে এসেছি। আরে ইন্সপেক্টর কর্মচারী না আমাকে পুলিশে আটকে রেখেছিল। আরে কিন্তু পারেনি। আরে সূর্যকে আটকাবে এই দুনিয়ায় তোর জেলেই তৈরি হবে। সূর্য, এই সূর্য, তুই মদ খেয়েছিস? মদ ভয় নেই বিজলি, ভয় নেই, ওদের কোনো ভয় নেই। কারণ ওই মহাভারতে আছে সূর্য, কোন সূর্য কর্ণ, ভারতে আছে তোদের এই সূর্য। তাই কোনো ভয় নেই, তোদের কোনো ভয় নেই। তোদের আমি থাকতে চাই, তোদের কেউ কিছু করতে পারবে না। সূর্য তো এসে গেছে, এবারে তাহলে আমি যাই। কেমন? টাটা। যা যা, তোরা এখানে আছিস? আরে জঙ্গল যা, জঙ্গলে। আরে এই বিজলি কথা বলবি না? আরে আমার ভুক লেগেছে, বলবি না? ভাবছিস? তোর চোখে জল। কাদার জন্য তুই বিজলির জন্ম হয়েছে রে সূর্য। কিন্তু সেই চোখের জল কি তুই কোনোদিন দেখতে পেয়েছিস? তুই কি কোনোদিন বুঝতে চেয়েছিস? রান্নার জন্য বিজলি যখন উনুনে আগুন জ্বালে, তখন সেই আগুন উনুনে নয় রে সূর্য, সেই আগুন জ্বলে বিজলির দিলে। হাত চাপিয়ে দিয়ে আমি আমি তোর কাছে ছুটে যাই, গিয়ে দেখি তুই আসমানের দিকে তাকিয়ে কি যেন খুঁজছিস। বুকটা আমার কেঁদে ওঠে। আমি সব কিছু ভুলে তোর কাছে আমি ছুটে যাই, তোর জন্য আমার দু চোখ দিয়ে বেরিয়ে আসে জল। হাড়ির ভাব পড়ে যায়, বিজলির তেলটা পড়ে দু চোখ দিয়ে জল বেরিয়ে আসে রে সূর্য। বিছানায় শুয়ে ছটফট করিস, তোর চোখ দিয়ে জল বেরিয়ে আসে। আমি তখন পাশের ঘরে তোর জন্য শুয়ে শুয়ে হাহাকার করে কাঁদি রে সূর্য। ভোর রাতে ছুটে যাই তোর ঘরে, গিয়ে দেখি তুই ঘুমিয়ে পড়েছিস। আমি অবাক হয়ে তোর মুখের দিকে তাকিয়ে থাকি, চোখ সরাতে মন চায় না রে সূর্য। দু চোখ আমার চোখের জলে ভেসে যায়। কেন কেন তোর আমার জন্য দুঃখ হয়? জানি না সূর্য, আমি বলতে পারবো না রে, আমি বলতে পারবো না। বিজলি, এই সূর্যকে ভালোবাসতে যাসনি, কারণ এই সূর্য থেকে তুই জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। আরে তুই তো জানিস এই সূর্য সারা বেজন্মা, যার জন্মের কোনো ঠিক নেই। তাই তাই আমি এই দুনিয়াতে আমি একা এসেছি, আমি একাই যাব। আমাকে সিরিফ একা থাকতে দে। সূর্য, আমি যে তোকে মহাবিচারী আছে। যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, আমি চলেই যাচ্ছি। সব সময় শুধু সাপের মতো ফস ফস করে উঠে। তুই পাথর আছিস সূর্য, তুই পাথর আছিস। তুই অন্ধ হয়ে গেছিস, তা তো তুই দেখতে পাস না, তা তো তুই বুঝতে পারিস না। আমি আজ থেকে আর তোর কথা ভাববো না, তোর কথা আর আমি চিন্তা করবো
তোমাকে আমি বলে যাচ্ছি সূর্য, আজ থেকে তুই আর বেজিনের কথা ভাববি না, তুই আর বেজিনের কথা ভাববি না, তুই আর বেজিনের কথা ভাববি না। আজ আমি একা। আমি আমার জীবনে কাউকে আসতে দেবো না, কাউকেই না। আমি আমি সম্পূর্ণ একা। আমি এই দুনিয়া একা, সম্পূর্ণ একা। আছে বাবা আছে, তোর সঙ্গে কি আমাদের রক্তের সম্পর্ক? কি আপনারা কি চান আপনার এখানে? তোকে তোকে আমরা ফিরে নিয়ে যেতেছি বাবা। আমি ওরে, তুই যে আমার নয়নের মণি, বুকের পাঁজর, আমার হারানো মালিক, আমার সন্তান বাবা। আমি কারো সন্তান নই। আমি বেতনবা, আমি সমাজ বিরোধী। ওরে না বাবা না, এই দেখ সেই হাত, দেখ ওই হাতটা আমার গলায়। তোর গলায় আমরা পরিয়ে দিয়েছিলাম বাবা। আজ থেকে 30 বছর আগে এই দীঘা সৈকতে প্রচন্ড ঝড় বৃষ্টি রাতে আমরা তোকে হারিয়ে ফেলছিলাম। শত চেষ্টা করে তোকে যে আমরা খুঁজে পাইনি রে বাবা। রাতের পর রাত তোর জন্য আমরা অনিদ্রায় অনাহারে কাটিয়েছি, ঠাকুরের কাছে প্রার্থনাও করেছি, ঠাকুর মুখ তুলে চেয়েছে, তাই তোকে আমরা ফিরে পেয়েছি বাবা। হয়তো আমরা আপনাকে বলতো এই হারেই একদিন তোর বাবা মায়ের কাছে পৌঁছে দেবে। সেদিন থেকে এই হার আমি ছাড়া করিনি, আমার গলার মধ্যে রেখে দিয়েছিলাম। সেই হার আজ তোর গর্ভধারী মায়ের হাতে। আয় বাবা, তুই আমার বুকে আয়, আমি হাত বাড়িয়ে দিলাম, তুই আমার বুকে আয় বাবা। তুমি তুমি আমার মা। হ্যাঁ, বাবা। দেখে যা, আমার মা এসেছে, আমার বাবা এসেছে। এতদিন আমি যাদের খোঁজার জন্য গ্রাম শহর তোলপাড় করে খুঁজেছি, যাদের একটু দেখার জন্য আমি 3 বিঘা পাখির মতো ছটফট করেছি, সেই বাবা মাকে আমি পেয়ে গেছি। শাক ভাজা বিজলি, শাক ভাজা, হলুদ দে বিজলি, হলুদ ধরিতে, ফুল নিয়ে আয় বিজলি, ফুল নিয়ে আয়। সূর্য বাবা আমার, সূর্য। আজ আমার মা বাবার চরণে ফুল দিয়ে প্রণাম করবো বিলি। এই নে সূর্য, এই ফুল দিয়ে মা আর বাবাকে তুই বরণ করে নি। মা গো, তুমি আমার মা, বাবা তুমি আমার বাবা। সব আনন্দ আমার কাছে এসে গেছে বিজলি, কিন্তু আমি যে সমাজের চোখে কোটি টাকা আমার
দীর্ঘ জীবন নিয়ে আমি ওদের সংসারে অমঙ্গল রাখতে পারবো না। আমি চাই না আপনারা ফিরে যান। ফিরে যাবো। হ্যাঁ, ফিরে যান। আমি আমার জন্ম পরিচয় পেয়ে গেছি। আজ আমার আর কোনো আমার দুঃখ নেই, আমার কোনো যন্ত্রণা নেই। আপনারা চলে যান। আমার এই দুনিয়ার খাতায় একটাই নাম লেখা থাক, আমি সমাজ বিরোধী গুন্ডা। আমরা অনেক আশা নিয়ে তোর কাছে ছুটে এসেছি বাবা। চল বাবা চল, তুই ঘরে ফিরে চল, তোর নিজের ঘরে ফিরে চল বাবা। হ্যাঁ, আমাদের ফিরে দিস না সূর্য। আমার এই শূন্য বুকে ফিরে আয় বাবা, ফিরে আয় সূর্য। বিলম্ব করবেন না, আমার নাম ধরে ডাকবেন না। আর যদি ডাকেন না, সূর্য এই চাকুটা তার কলিজায় বসিয়ে দেবে, আর সেই কলিজাটা উপরে আপনাদের হাতে ধরিয়ে দেবে। চলো ধরিত্রী, চলো। যে সন্তানের জন্য আমরা এতদিন চোখের জল ফেলেছি, সেই আমাদের সেই সন্তান রক্তে মাংসে গোড়া পাষাণ হয়ে গেছে। আমাদের কিচ্ছু করার নেই। পাষাণের বুকে মাথা করে কোনো লাভ হবে না ধরিত্রী, কোনো লাভ হবে না। চলো ধরিত্রী, চলো। সূর্য, সূর্য, কেন তুই ওদের ফিরিয়ে দিলি সূর্য? তুই তো ওদেরই সন্তান। এটা কি আমার সবচেয়ে বড় পাওনা বিজলি, সবচেয়ে বড় সান্ত্বনা। আরে দুনিয়া না জানো, সূর্য তো জানবে। সে বিজয় বা নয়, তার একটা পিতৃ পরিচয় আছে। তো সেই পরিচয় নিয়ে ওদের সঙ্গে গেলে তুই যে সুস্থভাবে বাঁচতে পারতিস। তা হয় না। দুনিয়া আমাকে দেখে ঘৃণা করুক, অবজ্ঞায় থুতু ফেলুক, তা আমি হাসি মুখে সহ্য করে নেব। কিন্তু কিন্তু ওদের তো একটা সমাজ আছে। আরে আমার মতো একটা ছেলেকে ওদের সংসারে নিয়ে গিয়ে কি জবাব দেবে তুই বলতে পারিস? আমার ভাই তন্ময়ের ইজ্জত মাটিতে মিশে যাবে। হয়তো আমার ছোট্ট বোন পূজার বিয়ে বন্ধ হয়ে যেতে পারে। সূর্য, বুঝলি না, আমি সহ্য করতে করি না। কে বলে তুই নিষ্ঠুর, কে বলে তুই পাষাণ, কে বলে তুই বলে কিচ্ছু নেই। কথায় আমি তোকে মন দিয়েছি রে সূর্য, তাই তো আমার হৃদয়ের মন্দিরে তুই জায়গা করে নিয়েছিস। তাই আমি আমার ভালোবাসার ফুল দিয়ে তোকে আমি বরণ করে দিব। তুই এই বিজলির দিলে ছিলি আর থাকবিও সারা জীবন সূর্য। আয় বিজলি, আয় আমার কাছে আয়। আজ আমি তোকে আর ফিরিয়ে দেবো না। আমি দেবতাকে সাক্ষী রেখে আমার বিয়ে মা বাবার আশীর্বাদ মাথায় নিয়ে আজ আমি তোর মাথায় ছিঁড়িয়ে দিয়েছিল সব।
শুভক্ষণটা আমি ক্যামেরা বন্দি করি? কিন্তু আপনাকে তো ঠিক তুমি আমার দাদা। দাদা, দাদা, আমি স্বপ্ন ভাবতে পারিনি যে তুমি বোনের বিয়েতে দাদা আসবে না, কবি হবে না, গান হবে না, সে কি কখনো হয়? আজ আমরা ধরবো দাদা। আমাদের বিয়েতে নাইবা বাজলো মাঙ্গলিক সুর, নাইবা বাজলো শুভ বিয়ের সানাই। তোমার আশীর্বাদে আমাদের জীবনে অমূল্য সম্পদ দাদা। আপনি আমাদের আশীর্বাদ করুন, আমাদের ভালোবাসা যেন চির অম্লান। আরে নয় বন্ধু, তোমার স্থান যে আমার বুকে। আজ আমি শুধু বোন পেলাম না, পেলাম তোমার মতো এক উজ্জ্বল নক্ষত্র, যে আমার বোন বিজলির স্বামী, আমার আদরের ভগ্নিপতি। এই শুভক্ষণে আমি কি দিয়ে আশীর্বাদ করব? কেন আপনার এই অমূল্য হাত দিয়ে আমাদের মাথায় রেখে আপনি আমাদের আশীর্বাদ করুন, আমরা যেন ন্যায়ের পথ অনুসরণ করতে পারি। না ভাই, অজানাকে জানার নেশায় জীবনের বেশিরভাগ সময় দেশের বাইরে পড়ে থাকলো, বাংলার আদর্শকে ভুলতে পারিনি। তাই মায়ের দেয়া এই স্মৃতিহার আমি আমার বোন বিজলির গলায় পরিয়ে দিচ্ছি। আর এই আংটিখানি তোমার হাতে পরিয়ে দিয়ে আমি আমার দাদার কর্তব্য পালন করব। এবার এবার আমাকে হাসি মুখে তোমরা বিদায় দাও। আপনি চলে যাবেন? আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে এই বাংলায়। হয়তো মানুষ নয়, হয়তো বা শঙ্খচিল শালিকের বেশে, কুয়াশার বুকে ভেসে আসিব একদিন এই কাঁঠাল ছায়। হয়তো দেখিবে যে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে। আবার আসিব আমি বাংলার নদী, মাঠ, ক্ষেত ভালোবেসে ভালোবেসে। আবার আসিব বাংলার নদী, মাঠ, আবার আসিব আমি। রাঙিয়ে দেবে আমার শুধু স্মৃতি, রাঙিয়ে দেবে। উফ কি আনন্দ! সারা বাড়ি যেন আলোয় আলোকিত হবে। আমি আমি আমার স্বামীর হাত ধরে লাল বেনারসি পরে শ্বশুর বাড়ি চলে যাব। উফ কি আনন্দ! ওখানে গিয়ে আমি শাশুড়ি পাবো দেবীর মতন, দেবতার মতন শ্বশুর পাবো, আর বান্ধবীর মতন ননদ পাবো। ও সেখানে এক স্বপ্নের রাজ্য, সেখানে স্বপ্নের রাজ্য। সেই স্বপ্ন রাজ্যটাই দেখতে এলাম। আর প্রয়োজন হবে না। প্রয়োজন হয়। যান বাইরে গিয়ে বসুন, বাবা এলে পাঠিয়ে দেবো। এটা ভাত তুলে ভালো সাবধান, চালাকি করবে না। মানে আর কোনো প্রয়োজন হবে না ম্যাডাম। আমরা তোমার ওই মৌচাকের মতো মধু দু হাতে লুটে নিয়ে যাবো।
রক্ত লুটে নিয়ে যাবে। আমার মেয়ের ইজ্জত নষ্ট করবি তা হতে দেবো না। আমার ছেড়ে দে, আমার ছেড়ে দে সরকার। তবে রে সারা তো দেখতে দিতে হবে। এই সারাকে ছুটতে করে দিলাম। করে নিজের মায়ের ইজ্জত রক্ষা করার খাওয়া দাঁড়ায় আর সারা সমাজের ইজ্জত রক্ষা করবে। সারা নেতা হয়েছে ওই নেতাগিরি শহরে গিয়ে দেখা
চুপ